আমার জীবনে ভালো থাকার জন্য এই জিনিসগুলোর খুব প্রয়োজন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি হলাম কণিকা। শিলচর আসাম থেকে আমি একজন হাউসওয়াইফ, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। ঘুম থেকে উঠে তো যাবতীয় কাজকর্মগুলো শেষ করে আমার ঘর দুয়ার গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আজকে ভাবলাম আগে রান্না করব না আগে পুজো দেব। কিন্তু সবজি দিয়ে যা অবস্থা করেছে আমার হাজব্যান্ড ঘরে, এই সবজি আনতে না বলছি তাও সবজি নিয়ে আসছে। একই ডাটা বারবার আনছে, একই সবজিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। ফ্রিজে সবজি রাখার জায়গা নেই, তবুও সবজি এনেই যাচ্ছে। কারণ হলো, এক তো বৃষ্টি সিজন এসেছে, আর যেহেতু বিভিন্ন ধরনের নতুন শাকসবজি এসেছে বাজারে, তাই এই সবজিগুলো আনার জন্য অস্থির। আরও অনেক কিছু সবজি আছে যেগুলো রান্না তো একসাথে আমার দ্বারা সম্ভব না, তাও কিছু বাছা ঝাড়া করে আমি কয়েকটা আইটেম আজকে রান্না করে নিলাম। যেহেতু ডাঁটা ছিল অনেকটাই ঘরে, তাই নিয়ে আসলো গিয়ে মকা মাছ। এই মকা মাছ মানে আমরা মকা মাছ বলে থাকি, এই দেশে এটাকে মৌরলা মাছ বলা হয়। আর ডাঁটা সেদ্ধ করে মৌরলা মাছটা রান্না করলাম একটু পাতলা ঝোল করে। খুবই ভালো লাগে এইভাবে খেতে। আর যদি কচি কচি ডাঁটা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। খুব লেগেছে আজকে তরকারিটা খেতে। দুপুরে রান্নাবান্নাগুলো আমি গুছিয়ে নিলাম কি আমার রান্নাবান্না সেরেই নিলাম। এদিকে ডাঁটা শাক করেছিলাম রসুন ফোড়ন দিয়ে, আর এদিকে ডাঁটা দিয়ে পাতলা করে তরকারি করলাম মাছের। ভাবলাম আজকে কিছু আমের চাটনি করি, কয়েকদিন থেকে আম এনে রেখেছে, তাই ভাবলাম আজকে চাটনিটা করে রাখি। অ্যাকচুয়ালি চাটনি না, এটা আচারের মতনই। এই ফোড়নগুলো আমি একটু রোস্ট করে নিলাম, আর এদিকে আমগুলোকে পলি করে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। আমটা চট করেই সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু কাঁচা আম খুবই টক ছিল। যে মশলাগুলো আমি রোস্ট করে গুঁড়ো করেছিলাম, সেখান থেকে অল্প একটু মশলা আমি রেখে দিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য। আর ফোড়ন দিয়ে কাঁচা আমটা আমি একটু সাঁতলে নিলাম। তারপর হলুদ নুন দিয়ে একটু সাঁতলানোর পর মশলাগুলো যেগুলো আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেইগুলোকে একটু গুঁড়ো করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম এবার গুড়টা ভালো করে গলে আসলে তারপর আমি মশলাটা মানে গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ড করে দিয়ে দিলাম আচারের মধ্যে। আর তার সাথে দিলাম একটুখানি জোয়ান গুঁড়ো না দিলে তো আর আচারই মনে হবে না। তার সাথে দিলাম একটু কালো লবণ। মশলার সাথে আমগুলোকে ভালো করে কষিয়ে এবার একটু নুনের প্রয়োজন ছিল, আর একটু নুন দিয়ে আমি ভাবলাম আমার ঘরে তো আচার টাচার কেউ এমন খায় না, ভাবলাম আমার হাজব্যান্ডকে একটু টেস্ট করাই। আমার হাজব্যান্ডও বাজার থেকে আমগুলো নিয়ে এসেছে, দেখেছে ভাল লাগছিল বলে আর ভাবলো একটু নিয়ে যাই। আর আমরা অ্যাকচুয়ালি চারজনের মধ্যে কেউই টক এত খেতে ভালোবাসি না বা পারিও না খেতে। তাও একটু বাজারে একটু সবজি দেখলে আমার হাজব্যান্ডের যেমন মনে হয় একটু ঘরে নিয়ে যাই, সবাই মিলে খাবো। আমার হাজব্যান্ড বলছিল যে হয়তো কিংবা তুমি পছন্দ করবে, তাই আমি আমগুলো এনেছি। আমি বলি যে ঠিক আছে, তুমি আমার জন্য এনেছো পছন্দ করবো বলে, কিন্তু এত টক তো আমিও খেতে পারি না। তাই দেখবে আচার টাচার আমি খুব কমই বানাই। আমার হাজব্যান্ডকে টেস্ট করালাম, মুখটা এমন ভাব করলো যেমন একদমই ভালো হয়নি। একটু চিনি আর একটু লবণের প্রয়োজন ছিল, তাই এটা দিয়ে আমি আবার মিক্স করে রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার আর মানে জাল দিলাম না, কারণ অনেকটাই শুকনো শুকনো আগে থেকেই হয়ে গেছে। আজ তো সানডে, বিকেলে আমার মেয়েদের একটু এক্সট্রা ক্লাস আছে। আর এমন সময়ে যখন আমরা বেরোবো ঘর থেকে তখন থেকেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি বলতে অনেকটাই বৃষ্টি। আমার হাজব্যান্ড মানে বেশিরভাগ যায় না আমাদের সাথে ক্লাসে। আজ আমি বললাম অনেকটাই দেরি হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে প্রায় আধ ঘন্টার উপরে চলে গেছে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল মেয়েদেরকে নিয়ে বেরোও আমার দ্বারা অসম্ভব। তার মধ্যে দেরিও হয়ে গেছে, তারপর যদি আমি অটো করে যাই তাহলে তো আরও আধ ঘন্টা বেশি লেগে যাবে। তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো আমাদের একটু দিয়ে আসবে। তখন বলছিলাম আমরা চারজন কি একসাথে যেতে পারবো। আমার হাজব্যান্ড বলছিল যে আজ তো একটু সানডে, তারপর বৃষ্টি পড়েছে, রাস্তাঘাটে ট্রাফিক বা জ্যাম একটু কমই থাকবে, চলো দেখা যাক কতটুকু তোমাকে নিয়ে যেতে পারি। আর তা না হলে তোমাকে নামিয়ে দেবো, তুমি অটো করে চলে আসবে। আমি ভাবলাম ঠিকই আছে, একটু মানে অনেক দিন পর চারজনে একসাথে বাইকটাও চড়ে নেব। তাই গেলাম। এইভাবে আমাদেরকে নিয়ে পৌঁছে আমার হাজব্যান্ড ফিরে আসলো ঘরে। তারপর অনেকক্ষণ বসা ছিলাম, আমার হাজব্যান্ডকে আবার ফোন করে ডাকলাম যে তুমি কি ঘরে চলে গেছো। বলেছে না। তা আমি বললাম তাহলে তুমি একটু আসো, তাহলে আমরা একটু ঘুরে নিতে পারবো। অনেক দিন হয়েছে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি না। আমার আবার একটু সানডেতে ঘোরাঘুরি করলে
পুরো সপ্তাহে যে কাজের চাপ থাকে আর সেইগুলো ক্লান্তিগুলো মিটে যায়। একটু ঘোরাঘুরি না করলে আবার ভালো লাগে না। অনেক দিন হয়ে গিয়েছে এভাবে ঘোরাঘুরি করি না, কারণ এখন মেয়েদেরও বিকেলে সানডে বিকেলে এক্সট্রা ক্লাসেস থাকে, তাই বিকেলে আর এখন ঘোরাঘুরি হয় না। আজ বৃষ্টির পর বিকেলের ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগছিল, আর স্টেশনের দিকটা ঘুরতে গেলাম আমরা। তোমরা তো অনেকেই জানো, কিংবা শিলচর স্টেশনের এই সাইডটা তোমরা অনেকেই দেখে থাকো। আমার তো খুবই ভালো লাগে, তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো এইদিকে গিয়ে ঘুরে আসি। আর আমরা এদিকে যাওয়ার আরেকটা কারণ ছিল, সেখানে মানে অন্নপূর্ণা ঘাটের সামনে একটা সিঙ্গারার দোকান আছে, সেখানে খুব ভালো সিঙ্গারা বিক্রি করে, তাই আমরা সেখানে গেলাম সিঙ্গারা খাওয়ার জন্য। আর সিঙ্গারা নিয়ে ওইদিকে একটু ঘুরতে চলে গেলাম স্টেশনের দিকে। মানুষের জীবনে অনেক কিছুই চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমার জীবনে এত বেশি চাওয়া পাওয়া আমি রাখি না। কারণ পেয়ে গেলে তো খুবই ভালো, আর না পেলে খুবই দুঃখ হবে। তাই আমি মনে করি মাঝামাঝিতে জীবনটা যদি কাটিয়ে নিতে পারি তাহলেই মনে হয় ভালো হবে। আর বড় কিছু পাওয়ার আশা কার না থাকে। একটু স্বাস্থ্যসম্মত খাবার দাবার, সানডে বিকেলে একটু ঘোরাঘুরি, আর সবাই মিলে আদর ভালোবাসা দিয়ে সংসার চালিয়ে নিতে পারলেই অনেকটাই শান্তিতে জীবনটা কাটানো। তাহলে আজকের মতন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।